এই ছাতাতে ফুলকস তৈরি করতে আসছে, এই ছাতাতে কি ফুলকস তৈরি করা যাবে? ফুলকপি তৈরি করা যাবে। আচ্ছা, তৈরি করে দেন, আমরা বসে বসে দেখবো যে এই ছাতাতে কিভাবে আপনি ফুলকস তৈরি করেন। আচ্ছা। দাদা, এই কাজ কি একাই করেন? না না, আমরা দুইজনে করি। এখন কি করতেছেন কাকা? দাদা এই শলা ওজন করতেছি, ওজন দিয়ে মাপ দিচ্ছি যে ছোট বড় যাতে না হয়। ঠিক আছে, এই যে ধরলাম, এই যেটা কাটে দিতে হবে। এই দেখো, একটু 19-20 হবে না। দাদা, সবাই যে লোহার উপর বাড়াই, আপনি কেন এই কাঠের উপর বাড়াচ্ছেন? লোয়ার পরে বাড়লে এই শিকটায় দাগ হয়ে যাবে। এখন আমার শলা সব সোজা করা হয়ে গেছে, এখন সুসলো করতে হবে। এগুলো আমার উস্তাদ মানে আমার কাকা দাঁড় কেটে দিয়েছে, এখন আমি কোচটা তৈরি করব। ফুলকসি বাঁধা হয়ে গেলে এরপর কি করবেন? এখন আমি পলক তৈরি করব। পলক তৈরি করবেন? হ্যাঁ। এই ফুলকসের পলক আবার কি জিনিস? আচ্ছা, আপনি দেখেন বসে পড়ে। দাদা, এই যে এটাকে পলক বলে? হ্যাঁ হ্যাঁ, এটা পলক বলে। দাদা, আপনার ফুলকপি রেডি। আমার সেই ফুলকস রেডি না? হ্যাঁ। দর্শক, আমি যে ছাতা দিয়েছিলাম সেই ছাতা থেকে এত সুন্দর একটি ফুলকসি তৈরি করে দিলেন। আগে কি কখনো দেখেছেন যে ছাতা থেকে ফুলকসি তৈরি করা যায়? এই সুন্দর ফুলকসিটা আসলে কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন।